ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা আজকে প্রথম ইলাস্ট্রেটরের ড্রয়িং বা ইলাস্ট্রেশনের কাজ শুরু করব। তো এই ক্লাসে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে এখানে আমরা একটা টুল নিয়ে কাজ করব এবং সেই টুলের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো দেখব এবং সেই টুলস গুলো ব্যবহার করে রিয়েল লাইফে কিভাবে কাজ করা যায় তার কিছু স্যাম্পল ডেমনস্ট্রেশনস আমরা দেখব। তো ঠিক আছে, শুরু করা যায়। প্রথমে আমরা দেখব হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল এর ব্যবহার এবং এই রেক্টেঙ্গেল টুলসকে আমরা ড্রয়িং করার পর এটা বিভিন্ন ভাবে আমরা রোটেট করব এবং এর সাথে এর কালার এবং স্ট্রোক গুলো আমরা দেখব। এরপরে আমরা কিছু প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করব। এখানে তিনটা স্যাম্পল প্যাটার্নস আমরা আজকে শিখবো নতুন অবস্থায়, আমাদের যাতে চাপ বেশি না হয় এবং শুরুর দিকে খুব ইজি ওয়েতে আমরা আগাবো। আশা করি সবাই কাগজ কলম নিয়ে লেগে পড়ুন, মেশিন ওপেন করে সাথে সাথে জিনিসগুলো প্র্যাকটিস করে নেবেন। মনে রাখবেন, আপনি যতই এগুলো শেখেন যদি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট না করেন তাহলে এটা আপনার আসলে কোনো কাজে আসবে না। তো এখানে এটা আরেকটা প্যাটার্ন, এরপরে এটা আরেকটা প্যাটার্ন, আর এখানে আমরা এই রেক্টেঙ্গেল টুলকে কালারে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং এর সাথে আমরা টেকুলের কিছু ইমপ্লিমেন্টেশন দেখব এবং ফাইনালি আমরা একটা লোগো ডিজাইন এবং সেই লোগোটা আমরা এই রেক্টেঙ্গেল টুল দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে এবং এখানে আমরা ফন্টস ব্যবহার করব। মাইক্রোসফট যে ফন্টটা ব্যবহার করেছেন সেই ফন্টটা এখানে থাকবে। তো ঠিক আছে, শুরু করা যায়। এই যে আমি যে আর্টবোর্ড গুলো তৈরি করলাম, তো সেরকম আর্টবোর্ড আপনি কিভাবে তৈরি করবেন সেটা কিছুই না, আপনি শুরুতে ফাইলে যাবেন বা কন্ট্রোল এন দিয়ে আপনি নিউতে চলে যাবেন এবং সেখানে একটা প্রিসেট নিয়ে নেবেন আর এখানে আর্টবোর্ড কতটা হবে এই সংখ্যাগুলো এখানে বলে দিবেন, তাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা প্রথমে যেটা আছে সেটা আমরা দেখব। এই যে রেক্টেঙ্গেল টুলটা কি আমরা একটা রেক্টেঙ্গেল টুল তৈরি করব এবং সেটাকে বিভিন্ন দিকে আমরা রোটেট করে দেব। এটার জন্য আমরা প্রথমে চলে যাব এই রেক্টেঙ্গেল টুল, যেটার মাধ্যমে আমরা জিনিসটা দেখব এবং এখানে আপনাকে কিছু ডেমনস্ট্রেশনও দেখিয়ে দেবে অ্যাডোব থেকে। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম। উপরের দিকে দেখুন এই কিছু প্রপার্টিজ আছে, যেমন এর দুটো কালার আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক সাইজ এবং স্ট্রোকের বিভিন্ন স্টাইল আছে এবং এখানে অনেক প্রপার্টিজ আছে যেগুলো এই মুহূর্তে আমরা দেখি না। যেহেতু আজকে আমরা ফার্স্ট ইলাস্ট্রেশনের কাজ শুরু করি, তো আমরা একেবারে ইজি ওয়েতে জিনিসটাকে শুরু করব। তো এই যে রেক্টেঙ্গেল টুল, এটা দিয়ে আপনি যদি ধরুন এইভাবে ড্র করেন তাহলে এটা রেক্টেঙ্গেলও হতে পারে এবং এটা স্কোয়ারও হতে পারে। ঠিক আছে, এরকম দিলে এই অবস্থা হতে পারে। আবার যদি আপনি শিপ শেপে ড্র করেন তাহলে আপনি একটা পারফেক্ট স্কোয়ার পাবে, আর যদি উইদাউট শিফটে করেন এটা হবে একটা রেক্টেঙ্গেল। এটা ডিপেন্ড করে আপনি মাউসকে কতটুকুতে রোটেট করাবেন। তো আমরা এখন সিলেকশন টুল দিয়ে এগুলো সিলেক্ট করে কিপ্যাড থেকে ডিলিট প্রেস করে এগুলো ইরেজ করে দিই। আমরা এবার দেখে নিই যে আমরা কি কি এঁকেছি। এটা একটা রেক্টেঙ্গেল টুল, এই টুলস দিয়ে আমরা এর ডিফারেন্ট সাইজ, যেমন এখানে স্কোয়ারস আছে আর রেক্টেঙ্গেলস আছে এবং এগুলো বিভিন্ন ওয়েতে আমরা রোটেট করে দেখেছি। তো সেটা আমরা এখানে একটু দেখি। আপনি ফার্স্টে একটা রেক্টেঙ্গেল তৈরি করলেন, এরকম হতে পারে, শিপে দিয়ে আমরা স্কোয়ার তৈরি করি। এখন এটাকে আমি যখন সিলেকশন দেই তখন এর আশেপাশে কতগুলো পয়েন্টস আমরা দেখতে পাই। ঠিক আছে, এই যে এগুলোকে আমরা বলি এর অ্যাঙ্কর পয়েন্টস। এরকম আপনার টোটাল 8টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে আর ভিতরে কিছু মডিফিকেশন পয়েন্টার্স থাকে। আচ্ছা, এটা যখন আপনি বাইরে ধরবেন এখানে দেখবেন এরকম রোটেটর আসে। আবার এই পয়েন্ট গুলোকে ধরলে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে আপনার যতটুকু দরকার। আবার এটার মেজারমেন্টটা আমরা ঠিক রাইট সাইডে এখানে আমরা এর উইথ এন্ড হাইট আছে এবং পজিশন আছে। অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করতে চাইলে আমরা এখানে এই মেজারমেন্ট গুলো চেঞ্জ করতে পারি। এবার আমরা যদি ধরুন এটাকে রোটেট করাই, নরমালি রোটেট করলে এই যে ডিফারেন্ট ডিগ্রি, আর আপনি যদি শিফট শেপে রোটেট করেন তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। বুঝে গেছে? এবার এই রেক্টেঙ্গেল টুল আমরা ড্র করার সময় আমরা কালার চুজ করতে পারি এখান থেকে, যেমন এই মুহূর্তে
দেখতে এটা ডিফল্ট কালারে কাজ করে। ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট আর এই স্ট্রোক কালার থাকে ব্ল্যাক। এটাকে চাইলে আবার আমরা কিবোর্ড দিয়ে দেখতে পারি। এখন যদি আমি ধরুন ড্র করি তাহলে এটা কালো ফিলে আসবে, ঠিক আছে, এরকম কালো ফিলে আসবে এবং স্ট্রোকটা হচ্ছে হোয়াইট। আবার যদি আমি এটাকে উল্টে দেই তখন এটা রিভার্স হয়ে যাচ্ছে। আবার এখানে ডিফল্ট দিলে এটা ডিফল্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে এখন আমরা চাইলে এই কালার ফিল থেকে আমরা এখানে যে ডিফারেন্ট কালার সোয়াচ আছে এখান থেকে ধরুন আমরা একটা কালার নিলাম বা এরকম কালার চয়েস করা যায়। আর এর যে স্ট্রোকটা আছে, এই যে স্ট্রোক বাইরের যে বর্ডারটা আমি একটা হোয়াইট ইতে দেখি, যেটাকে আমরা চাইলে এর সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আর এটা চাইলে আমি ঠিক ওইটার মতো কালার চেঞ্জ করে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। এবার আসি আমরা এগুলো দিয়ে কি করব, কপি এন্ড ডুপ্লিকেট করে কিভাবে এরকম প্যাটার্নস তৈরি করা যায় এটা আমরা দেখব। তো ফার্স্ট আপনি শিফট চেপে ধরে এরকম একটা স্কোয়ার তৈরি করবেন। এরপরে এটাকে আমরা এডিট মেনুতে গিয়ে কপি করতে পারি অথবা কিপ্যাড থেকে কন্ট্রোল সি প্রেস করে এটাকে ইউজ করা যায়। আবার আমরা যদি অল কি চেপে ধরে আমার সিলেকশন টুল থাকা অবস্থায় আমি যদি অল কি প্রেস করি এবং সেটা ড্রাগ করি তাহলে এটা আমার কপি হচ্ছে। এখানে এটা হলো কপি। এখন আমি কন্ট্রোল চেপে যদি ডি প্রেস করি তাহলে এই কপিটা এরকম ডুপ্লিকেট হতে থাকছে। সিমিলারলি আমি এগুলোকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি অল চেপে ধরে আবার নিচে নিয়ে আসি, এখানে সোজা হচ্ছে কিনা আপনি এরকম একটা গাইডলাইন দেখতে পারবেন। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করলে আমার এরকম একটা, তো আমরা দেখলাম কপি এবং ডুপ্লিকেট গুলো কিভাবে তৈরি হচ্ছে। এবার আমরা দেখবো হচ্ছে পরের প্যাটার্নসটা। এখানে আমি যেটা করেছি একটা রেক্টেঙ্গেল ড্র করে সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে অ্যারেঞ্জ করেছি এবং তারপরে সেটাকে আমরা কপি করে পরে ডুপ্লিকেট করে দিয়েছি। ঠিক আছে, সেটা আমরা দেখছি। ফার্স্ট আপনি একটা রেক্টেঙ্গেল তৈরি করুন এরকম। এরপর এটাকে টিপ চেপে ধরে 45 ডিগ্রিতে আমি এটাকে রোটেট করে দিচ্ছি। দেন অল প্রেস করে আমি এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে কপি করলাম। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি এর অনেকগুলো কপি এরকম তৈরি হবে। ঠিক একইভাবে এই সবগুলোকে আমি সিলেক্ট করে আবার যদি অল কি প্রেস করে আমি ঠিক এটাকে এভাবে সাজাই, এরকম সেন্টার ওয়েতে সাজিয়ে নিই, মানে এটা ডিফারেন্ট ফরম্যাটে আপনি আগে পিছে ডানে বায়ে এভাবে সেট করে দেখবেন যে কোন ভাবে আপনার প্যাটার্নটা সুন্দর আসে। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। মনে রাখবেন এই অ্যাডজাস্টমেন্টের উপর নির্ভর করে পরের ধাপগুলো কি হবে। এখন এটা আঁকলেন, এখন কন্ট্রোল ডি প্রেস করেন, এগুলো এরকম চলে আসবে। অনেক সময় দেখবেন মেজারমেন্টের একটু এদিক ওদিক হয়ে যাওয়ার পর এটা কি হচ্ছে একটু পাশে সরে আসছে। তো সেটাকে পারফেক্টলি বোঝার জন্য আমরা যেটা করি এই জিনিসটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল প্রেস করে আমি এটাকে এমন ভাবে সেট করব যেন দুইটা পয়েন্ট ওর একসাথে সেট এবং সেন্টার ওয়েতে থাকে। হ্যাঁ, এটাও ঠিক। একটা রেক্টেঙ্গেলকে একটা স্কোয়ার শেপকে আমরা 45 ডিগ্রিতে কৌণিক রোটেট করে আমরা জিনিসটা তৈরি করব। তো ঠিক আছে, আমরা দেখি আগে এটা। তো ফার্স্ট আমরা একটা শিফট চেপে ধরে একটা স্কোয়ার তৈরি করব। এরপর এটাকে আবার শিফট চেপে আমি 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি শো করছে এখানে, আমি এটাকে রোটেট করালাম। দেন অল কি প্রেস করে আমি টোটাল এর লিঙ্কসটা এভাবে কপি করে দেব। দেন কন্ট্রোল ডি। এরপরে আপনি এই সবগুলোকে, আচ্ছা এটা বাইরে সিলেকশন টুল, সিলেকশন টুলটা হচ্ছে আমি শর্টকাটটা বলে দিই ভি। ওকে, আপনি শর্টকাট কি ভি ইউজ করে সিলেকশন টুলটা সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি অল কি প্রেস করে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নেবেন, একদম পারফেক্ট মেজারমেন্টটা যেন ঠিক থাকে। এখানে গাইডলাইনের হেল্প নেবেন। একটু বাঁকা হয়ে গেলে এগুলো কিন্তু নিচের দিকে শেপটা ঠিক মতো আসবে না। এখন কন্ট্রোল ডি দেন, দেখেন একদম সোজা পারফেক্ট শেপ তৈরি হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে কি করলাম, এই প্যাটার্ন গুলো আমরা দেখলাম, যেভাবে এভাবে আমরা প্যাটার্ন গুলো দেখলাম। আশা করি আপনারা এনজয় করছেন। প্রথম দিনেই মজার মজার সব কাজ করে। এবার আমরা আসি টেক্সট ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্টে টেক্সটের জন্য আমরা ইউজ করি হচ্ছে এই টি। এর ভিতরে আরো অনেক রকম ফরম্যাটস আছে, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। আপাতত আমরা টাইপ টুলসটা ব্যবহার করি, যেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল। এখানে আমরা ক্লিক করলেই লরেনিথম বলে একটা লেখা চলে আসবে। তো এটা আমরা জুম করে এভাবে দেখতে পারি। ঠিক আছে, টেক্সট টাইপ করবেন লরেনিথম, এখানে আপনি কিছু একটা লিখে দিবেন। আবার এটাকে আপনি চাইলেই যে এখানে আসছে ডিফারেন্ট ফন্টস ফ্যামিলি আছে, এখানে আপনি আপনার প্রয়োজনীয় একটা ফন্টস ইউজ করবেন। এরপরে আসে ফন্টস এর বিভিন্ন স্টাইল, এরপরে থাকছে এর সাইজ, আপনি চাইলে এখান থেকে সাইজ নির্ধারণ করতে পারেন। ওকে, আবার আমরা চাইলে শিফট চেপে ধরে এই কর্নার গুলোকে ধরো ঠিক ছোট বড় করা যায়। আমরা যদি ধরেন এভাবে ছোট বড় করি তাহলে এটা আসলে চ্যাপটা হয়ে যাবে বা লম্বাটে হয়ে যাবে, পারফেক্ট রেশিও অনুযায়ী এটা হবে না। তো আমাদের একটা টেক্সটকে বেস্ট ওয়েতে শিফট চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা যখন বড় করব, আমরা ফন্ট চেঞ্জ না করে এটাকে অনেক বেশি এনলার্জ আমরা করে দিতে পারবো।
এরপরে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে কালার যেটা দিবেন সেই কালারটা এখানে চলে আসবে। এইভাবে আমরা আবার ঠিক একইভাবে এই টেক্সটটাকে আমি অল চেপে ধরে কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, বা এভাবে আপনি ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেম ফন্ট সেম সাইজ যদি রাখতে চান, এখন আপনি শুধু জাস্ট টাইপ করে যাবেন আপনি কি লিখতে চাচ্ছেন সেটা। আমি আবার কপি করছি। এরপরে টাইপ টুলসে যাবেন, টাইপ টুলসে গিয়ে সেখানে আপনি এটা সিলেক্ট করে লিখবেন। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, একটা নর্মাল টেক্সট আমরা লিখে ফেলতে পারি। তো আমরা করেছি জাস্ট ডিফারেন্ট আলাদা আলাদা কালার দিয়েছি, এটা আমি উপরে আপনাদের দেখেছি। এবার আমরা আমাদের মেইন কাজটা করি, যে কিভাবে আমরা এই মাইক্রোসফটের লোগোটা তৈরি করলাম। এই যে ফার্স্টে আপনার এখানে 4টা রেক্টেঙ্গেল, আমরা কিন্তু 4টা ড্র করব না, আমরা মেইনলি কি করব, একটা রেক্টেঙ্গেল আগে তৈরি করব। এটা দিয়ে আমরা একটা স্কোয়ার শেপ ড্র করব। এই পারফেক্ট একটা স্কোয়ার শেপ। দেন এটাকে আমরা অল প্রেস করে এরকম কপি করে নেব, একটু গ্যাপ ইয়ে করব, বেশি না, খুবই সামান্য। ওকে, দেন এই এই দুটোকে আবার ডুপ্লিকেট করে নেব সেম ইতে। আপনি যদি শিট সহ প্রেস করেন তাহলে দেখবেন একদম সোজা চলে আসবে, একদম কোনো বাঁকাতারা হওয়ার চান্স নেই। তাহলে আমরা একটু বড় করে জুম করে দেখি, যেমন পারফেক্ট। এখন আমি যেটা করব, এর কালার গুলো আমি চাইলে মাইক্রোসফটের একটা লোগো এটাকে নামিয়ে এটা যদি আমার এখানে রেখে দিই, আমি জাস্ট ওখানে কপি করে পেস্ট করে দিলাম, আমি এখান থেকে কালারটা পিক করে নিতে পারবো। এখন আমরা আরেকটা টুলস দেখবো কি করে কালার পিক করতে হয়, যেমন আই ড্রপার টুল, এর সাহায্যে আমরা কালারটা পিক করতে পারবো। তো তার আগে আমাকে এখানে একটা সিলেক্ট করতে হবে। এরপরে আই ড্রপারের জন্য আপনি আই প্রেস করবেন শর্টকাট, আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে প্রেস করলে এই কালারটা আসবে। এরপরে আবার ভি দিলে সিলেকশন টুল চলে আসবে। আবার এটা সিলেক্ট করে আপনি কিপ্যাড থেকে আই প্রেস করেন, তখন আপনি এই কালারটা পিক। ঠিক আবার ভি প্রেস করে আমরা এইটা সিলেক্ট করব এবং আই প্রেস করে আমরা এই কালারটা পিক। ঠিক আছে, আবার আমরা ভি করে এটা সিলেক্ট করব, এরপর আই প্রেস করে এই কালারটা সিলেক্ট করব। তাহলে আমার যেটা হবে, আমি এই টোটাল লোগোর যে চার্টটা আছে এই প্যাটার্নসটা আমি পেয়ে যাব। অথবা আপনি এখানে সিলেক্ট করেও আপনি এখান থেকে যে কালার সোয়াচ আছে এখান থেকে চয়েস করতে পারেন, না হলে এখানে কালার বাকেটে গিয়ে নিজের মতো কালার ভিডিও করা যায়। এগুলো আমরা ফিউচারে খুব ভালোভাবে শিখবো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা টেক্সট তৈরি করব। তো মাইক্রোসফটের তার নিজস্ব একটা ফন্টস আছে, যে ফন্টটার নাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি আগে জাস্ট এখানে লিখে কি লিখবো, মাইক্রোসফট। আচ্ছা, মাইক্রোসফট শব্দটা আমি লিখলাম। এরপরে এটাকে আমি শিফট চেপে একটু বড় করে নিলাম, অত বড় থাকবে না, একটু ছোট থাকবে। আচ্ছা, এখন এটার জন্য যে ফন্টটা আমি ব্যবহার করেছি এটার নাম হচ্ছে আমরা চাইলে পপিন্স ইউজ করতে পারি, অথবা এই যে এটা হচ্ছে ভিভাস নিউ রেগুলার। আমরা এটা ইউজ করব। এটা হলো মাইক্রোসফটের একদম অরিজিনাল মাইক্রোসফটের যে লেখাটা আছে এক্সাক্ট ওরকম হয়ে যাবে। আমি চাইলে ভিভাস নিউ রেগুলারটা আমি ব্যবহার করতে পারি। আমি চাইলে ভিভাস নিউ, এখানে কিন্তু অনেকগুলো এই ফন্টের অনেকগুলো আছে, আমি চাইলে এটা ব্যবহার করতে পারি। এই যে ভিভাস নিউ রেগুলার, এটা দিয়ে আমি ব্যবহার করব। এটা দিলে আমার একদম সব বড় ছোট হয়ে যাবে, আমি চাইলে এটা ব্যবহার করব। আর যদি ধরুন আপনারা অরিজিনাল মাইক্রোসফটের লোগোটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি নেটে চলে যাবেন, নেটে দিয়ে এখানে সার্চ দিবেন ফন্ট। এখানে দিয়ে সার্চ দিলে ও আপনাকে বলে দিবে মাইক্রোসফট কোন ফন্টটা ব্যবহার করেছে। এই যে এটার নাম হচ্ছে সিগো ইউআই। হ্যাঁ, এটা আমি নামিয়ে রেখেছি। আমি যে কোনো ফন্টস আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন গুগল থেকে, বা ফন্টস থেকে আপনি চাইলে এখান থেকে নামিয়ে নিতে পারেন। এই যে মাইক্রোসফট লোগো ফন্ট লোগো থেকে নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে জাস্ট ইনস্টল করে নেবেন। ওখানে ফন্টটা যখন আপনি নামাবেন তখন দেখবেন ইনস্টল। এখন এটা আমরা সিলেক্ট করে মাইক্রোসফটের যে ফন্টটা আছে, এই যে এটা আমরা এই ফন্টটা ব্যবহার করব, স্মল। জাস্ট ক্লিক করলে আমার লেখাটা কাইন্ড অফ মাইক্রোসফটের মতো হবে। আর এখানে আমার ফন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াইট কালার। এই লোগোর জন্য আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে নিলাম, বাট এই মুহূর্তে এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কি করে পাবো, আমার লোগো এটুকু হয়ে গেছে। আমি পিছনে এটাকে ঠিক মতো সুন্দর করে বোঝানোর জন্য বা প্রেজেন্টেশন করার জন্য আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করব, এবং সেটার কালার চুজ করব হচ্ছে ব্ল্যাক কালার। এখান থেকে ব্ল্যাক নিয়ে নিলাম, দেন আমি এখানে একটা এইভাবে ব্ল্যাক তৈরি করে নিব। তো ইলাস্ট্রেটর নিয়ম হচ্ছে আপনি যখনই একটার উপর একটা ড্র করবেন, ওটা সবসময় লেয়ার গুলো উপরে থাকে। এখানে আমরা আরেকটা কমান্ড শিখবো, এটাকে আমরা অ্যারেঞ্জ করে নিব। এই অ্যারেঞ্জটা আপনি এখান থেকে পেয়ে যাবেন।
দেখবেন এখানে ক্লিক করলে এটা হচ্ছে সেন্ড ব্যাক দিলে সরাসরি আপনার পিছনে চলে যাবে জিনিস। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে ক্লাস। আশা করছি আপনারা জিনিসটা এনজয় করেছেন। তবে এইটুকু বলবো, শুধু এনজয় করলে হবে না, আপনি সাথে সাথে এগুলো প্র্যাকটিস করে নিজেকে একটু ইফিসিয়েন্স তৈরি করবেন। মনে রাখবেন আমি আপনাকে শিখিয়ে দিতে পারি, বাট আপনাকে ইফিসিয়েন্ট করা সেটা আপনার নিজের দায়িত্ব। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জিনিসটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই যে এটা কোনো কালে হয়তো চেঞ্জ হয়ে গিয়েছিল, আমি আইড্রপার দিয়ে এটাকে, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের টাস্ক। আমি আবার একটু ঘুরিয়ে ফিরে দেখাই। প্রথমে আমরা শিখেছি হচ্ছে একটা স্কোয়ার এবং রেক্টেঙ্গেল, এটা রেক্টেঙ্গেল টুলস বা রেক্টেঙ্গেল মার্কি টুলস ব্যবহার করে করেছি। এরপরে এই রেক্টেঙ্গেল দিয়ে এটাকে রোটেট করে দেখিয়েছি, নর্মাল রোটেট কি করে করতে হয়, বা আপনি যদি রোটেট ঘোরান তাহলেও স্লোলি করবে, আর 45 ডিগ্রি করে করে যেতে গেলে আপনাকে শি প্রেস করতে হবে। এরপরে আমরা বিভিন্ন প্যাটার্নস তৈরি করে দেখেছি জাস্ট প্র্যাকটিসের জন্য। দেন আমরা এর কালারের ব্যবহার করেছি। এবার লাস্টে আমরা একটা লোগো তৈরি করে দিয়েছি। তো এটা প্রথম দিন আপনি ধরুন এইটা যদি করতে পারেন ফার্স্ট লার্নিং এর ডেতেই, আপনি অবশ্যই এখানে উৎসাহিত হবেন। ঠিক আছে, আশা করছি এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।